ভারতের মিডিয়া যেভাবে বাংলাদেশের ব্যাপারে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, সেই ক্ষেত্রে দেখেন বাংলাদেশের মিডিয়া এখনও পর্যন্ত কিন্তু কেমন যেন দেখলে মনে হয় কি এরা ভারতেরই গোলাম। দীর্ঘদিন যাবৎ গোলামি করে আসছে, এখনও সেই অভ্যাসটা এদের ভিতর থেকে এখনও যায়নি। আপনি যে করে টেলিভিশন আছে দেখেন বাংলাদেশের, এই যে ৭১ টেলিভিশন বলেন বা সময় টেলিভিশন বলেন, এই সমস্ত টেলিভিশনগুলো কিন্তু এখনও মানে শুধুমাত্র সময়ের দাবিতে এগুলো ঘাপটি মেরে পড়ে আছে। এই ঘাপটি মেরে পড়ে থাকা ছাড়া তারা কিন্তু অন্য কোনো কাজ তাদেরকে কিন্তু দেখা যাচ্ছে না বর্তমানে। জুলাই আগস্টের বিপ্লবের পর থেকে নিয়ে দেখেন তাদের ভূমিকাটা। তারা সরকারের, আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় প্রত্যেকটা কাজে আওয়ামী লীগ সরকার এখন কী করতেছে, আওয়ামী লীগ এই করতেছে, মানে যাবতীয় প্রত্যেকটা বিষয়ে তারা কিন্তু করতো। কিন্তু এই যে বড় বড় ইস্যুগুলো যাচ্ছে, ভারতের মিডিয়াগুলো যারা প্রোপাগান্ডা ছড়াচ্ছে, আবার বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে, তার যে প্রতিবাদে একটা প্রতিবাদমূলক ভিডিও করা, এই সমস্ত বড় বড় মিডিয়াগুলো এগুলো করতেছে না। কেন করতেছে না? ডক্টর ইউনূস যদি কখনো চলে যায়, আবার যদি শেখ হাসিনা ফিরে আসে, আবার যদি স্বৈরা শাসক কেউ যদি আসে, তাইলে এদের সমস্যা হবে। আরে ভাই, এটা সত্য কথা বলা, সত্য পথে চলা, এর চাইতে বড় সাহসিকতার আর কি থাকতে পারে? যে সমস্ত চাটুকারী মিডিয়াগুলো আছে, সমস্ত চাটুকারী মিডিয়াগুলো বয়কট করুন এবং সরকারিভাবে এই চাটুকারী মিডিয়াগুলোর ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করুন, যাতে অতি দ্রুত তাদেরকে একটা মানে বন্দোবস্ত করা হয় এবং তাদেরকে একটা কথাবার্তা বা সঠিক এক কথায় একটা মিডিয়া চলবে একদম নিঃস্বার্থভাবে এবং জনগণের হয়ে কথা বলবে, দেশের হয়ে কথা বলবে মিডিয়া। আসলে ভাই, ৫০০ টাকার জন্য বিক্রি হয়ে যাওয়া, ৫০০ টাকার জন্য দলের জন্য কথা বলা, দেশের বিপক্ষে চলে যাওয়া, সেই দেশের মাটিতে আপনি থাকেন কিভাবে? এটাই তো আসলে কল্পনার বিষয়। যেখানে ৫০০ টাকার বিনিময়ে আপনি বিক্রি হয়ে যাচ্ছেন, সে দেশের মাটিতে আপনি থাকেন কেন? নিজেকে একবার প্রশ্ন করবেন। যারা এই যে সাংবাদিকতা করতেছেন, যারা আজকে মিডিয়ার হয়ে অনেকেই দেখা যাচ্ছে যে এখনও পর্যন্ত ভারতের দালালি করতেছেন, কি বলবো আর, ইস্কান বা যে সমস্ত ভারতীয় সংগঠন আছে, তাদের ব্যাপারে কথা বলতে ভয় পাচ্ছেন। যেখানে দেখতেছেন যে বাংলাদেশের প্রায় ৯০% মানুষ বর্তমানে সব এখন ঐক্যবদ্ধ হয়ে গেছে শুধুমাত্র তাদের ব্যাপারে।